দর্শক, মুহাজির হক আমাদের সাথে যোগ দিচ্ছেন সায়েন্স ল্যাব এলাকা থেকে। মুহাজির, রাস্তার ছবি আপনার পেছনে দেখতে পাচ্ছি, কি অবস্থা দেখছেন আপনি? প্রচুর রিক্সা, কিন্তু সেই অর্থে কি ব্যক্তিগত গাড়ি একটু কম বেরিয়েছে আজকে? মঞ্জুর, আসলে সকাল থেকেই আমি শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব এলাকায় ছিলাম। আর 10টা স্বাভাবিক সকালের মতোই আসলে এই এলাকায় আমরা সকালটা দেখতে পাই। তবে আজকে এই সায়েন্স ল্যাব এলাকায় আমরা জানি সাধারণত মঙ্গলবারে নিউ মার্কেট এলাকায় নিউ মার্কেটের যে দোকানপাট সেগুলো বন্ধ থাকলেও আজকে আমরা বেশ কয়েকটি দোকানপাট এখানে বন্ধ দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তারা দোকান খোলেনি। সাধারণত আসলে তারা 9টা 10টা হলেই দোকান খুলে ফেলে, হয়তো বা আর কিছুক্ষণ পর তারা দোকান খুলবে। কিন্তু আমরা এছাড়া আরো অনেক সাধারণ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আজকের এই রায় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছি, তারা আসলে কি ভাবছেন আজকের এই রায়কে কেন্দ্র করে, তাদের আসলে কি মতামত। সবাই কিন্তু আসলে একটা অপেক্ষার প্রহর গুনছেন যে আসলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে আসলে কর্মযজ্ঞ, সাধারণ মানুষ এটাকে আসলে তার কর্মফল হিসেবেই বলছেন যে এটা আসলে তার পুরোটাই কর্মফল। তিনি আসলে গত 15 বছরে যে কর্ম করে গেছেন তারই আসলে আজকে সেটার হয়তো একটা বহিঃপ্রকাশ হবে। এছাড়া রাজধানীর সকাল থেকে আমরা যে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখেছি, ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সায়েন্স ল্যাব এলাকায় বিশেষ করে এখানে ব্যক্তিগত গাড়ির কথা আপনি জিজ্ঞাসা করলেন, তবে সাধারণ যারা রয়েছেন বাস এইসব বাস চলাফেরা করছে, ব্যক্তিগত গাড়ির উপস্থিতি আমরা একটু বেশি দেখতে পাচ্ছি, রিক্সা এগুলো রয়েছে। তবে মঞ্জুর, একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হবে এখানে ছাত্র জনতা। তারা এখান থেকে 32-এ যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি। এরকম আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমরা জানি যে আন্দোলনের স্ফুলিঙ্গ বলা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েও টিএসসিতে ডাকসুর আয়োজনে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনা বিচারের রায়। এখন পর্যন্ত মঞ্জুর, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। ফয়সাল, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? রায় ঘোষণার সময় তো প্রায় ঘনিয়ে এসেছে, কতক্ষণ পরে আসলে বিচারকরা আসবেন, রায় ঘোষণা হবে, সেগুলো জানা গেছে কিনা? রায় ঘোষণা আসলে আর বেশি সময় নেই, খুবই ঘনিয়ে এসেছে এবং এই কারণে কিন্তু হাইকোর্টের যে মাজার গেট সেখানে কিন্তু অনেক অনেক লোকজন কিন্তু জড়ো হয়েছেন। তারা বলছেন যে তারা সর্বোচ্চ শাস্তি, তারা ফাঁসি দাবি করছেন এবং তারা চান যে এই গণহত্যার যে সঠিক বিচার সেটি হোক। এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু হাইকোর্টের মাজার গেটে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। এখানে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং এই হাইকোর্টের মাজার গেট দিয়ে যারা ঢুকছেন আমরা দেখছি তাদেরকে তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কোর্টের স্টাফ ছাড়া অনুমোদিত ব্যক্তি ব্যতীত আসলে এই গেট দিয়ে কেউ ঢুকতে পারছে না। এখানে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে মঞ্চ 24 নামে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছাত্রদের প্রতিক্রিয়া তারা রায়ের পরবর্তীতে জানাবেন। এবং এখানে আপনি দেখছেন যে এই সড়ক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেস ক্লাবের দিকে যাওয়ার যে সড়কটি, এই পাশটি কিন্তু বন্ধ রয়েছে এবং এদিক দিয়ে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। নিরাপত্তার স্বার্থেই মূলত এই ব্যবস্থা নিয়েছে পুলিশ, সেই কথাই তারা আমাদেরকে বলেছে। এবং ফয়সাল, আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যারা সাধারণ বিচারপ্রার্থীরা আসছেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্ট বিভাগে এই মামলার জন্য, তারা কি ঢুকতে পারছেন এখানে? তাদেরকে মূলত মাজার গেট দিয়ে ওইভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ আইডি কার্ড ব্যতীত অর্থাৎ পরিচিতিপত্র ব্যতীত কেউ ঢুকতে পারছেন না এদিক দিয়ে। আর অন্য এবং যদি ঢুকতে হচ্ছে তাদেরকে লিগ্যাল কাগজপত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিন্টো রোডের সামনে থেকে ফয়সাল হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন, এছাড়া হিরণ খান ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে। শহরের অবস্থা কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? হিরণ, আপনার কাছ থেকেই শুরু করব।
মাজুর, আমি এখন রয়েছি ধানমন্ডিতে এবং একটু আগে, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে ধানমন্ডি 32 নম্বর একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ সকাল থেকে ধানমন্ডি, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর এই একটি ঘটনায় আসলে গুরুত্ব সহকারে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং আমরা দেখেছি সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আমি এখন ধানমন্ডি 27 নম্বরে নিরাপত্তা চৌকি আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে শুধু ধানমন্ডি, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর প্রতিটি জায়গায় ঘুরেছি, সেই জায়গাগুলোতে আমরা ঠিক এভাবেই নিরাপত্তার চৌকি আমরা দেখতে পেয়েছি, এবং বলা যেতে পারে এই এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে ধানমন্ডির একজন কর্মকর্তা রয়েছেন, এসি ধানমন্ডি, তার সাথে একটু কথা বলতে চাই। তারিক, আপনি যদি আমাদেরকে একটু জানান যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নাশকতার ঘটনা আপনাদের কাছে এসেছে কিনা, এখন নিরাপত্তার স্বার্থে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন? না, আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো ধরনের তথ্য অদ্যাবধি আসেনি। আর আমরা বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট আছে, এটা আমাদের রেগুলার কার্যক্রমের অংশ হিসেবে আমরা চেকপোস্টগুলোতে চেক করছি, যাতে কোনো ধরনের অপরাধী বা কোনো ধরনের ইভিল ইন্টেনশন নিয়ে কেউ যদি মুভ করে, তাহলে যাতে তাদেরকে এটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে আর কি, তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করা বা তারা যেন এই ধরনের কর্মকাণ্ডে নিরুৎসাহিত হয়। এজন্যই আসলে আমাদের চেকপোস্টটা একটা প্রোয়েক্টিভ অ্যাপ্রোচ, ডিটারেশন। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে যেই নিরাপত্তা চৌকি, সেই নিরাপত্তা চৌকির বেষ্টনী তৈরি করেছেন যারা অপরাধ করবে তারা যাতে বাধাগ্রস্ত হয়। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, গতকালকে ডিএমপি কমিশনার জানিয়েছিলেন যে যারা নাশকতা করতে যাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে ডিএমপি। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ। ফয়সাল, আপনার কাছে আসতে চাই, রাস্তার অবস্থা কি দেখছেন? বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়ার চলাচল কেমন দেখছেন, এবং সাধারণ মানুষ আসলে কোনো ধরনের শঙ্কা বোধ করছেন কিনা? রাস্তা আসলে স্বাভাবিক যেই দিন, সেই দিনের থেকে আজকে প্রথম কার্যদিবস, সেই কার্যদিবস অনুযায়ী যে ধরনের ভিড় থাকার কথা সেটি কিন্তু রাজধানীতে নেই। অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া কেউ আসলে বের হয়নি। রাস্তার অধিকাংশ সড়কই ছোট ছোট সিগন্যাল পড়ছে, তবে এমনিতে রাস্তাঘাট ফাঁকা বলাও চলে না, আবার অনেক ভিড় যে সেটাও না। এই মুহূর্তে আমি আছি মিন্টু রোডে। মিন্টু রোডের আপনি জানেন যে এখানে প্রধান উপদেষ্টা সহ ডিবি কার্যালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি আছে। তো এই স্থাপনাগুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। এছাড়াও হাইকোর্ট সহ আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অবস্থান দেখেছি। শুধু যে পুলিশ তা না, পুলিশ, ডিবি, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনীর সাজোয়া যান থেকে শুরু করে শক্ত অবস্থানে আসলে আছে আইন শৃঙ্খলা বাহিনী। যে রায় হবে আজকে শেখ হাসিনার রায়কে ঘিরে যদি কোনো ধরনের রায় পরবর্তী কোনো ধরনের নাশকতা হয়, সেটি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত পুলিশ রাস্তায় মোতায়েন করেছে। তো সব দিকেই প্রস্তুত আছে। কিছুক্ষণ আগে ধানমন্ডির 32 নম্বরে কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না। যদি কেউ রাস্তাঘাটে যানবাহনের উপরে হামলা চালায় বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়, সেটা কঠোর হস্তে দমন করা হবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি মিন্টু রোড থেকে। ধন্যবাদ। জুমাতুল বিদা আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলা মোটর থেকে। জুমা, গতকালকে রাতে সেখানে এনসিপির কার্যালয়ে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারছে কিনা যারা এগুলোর সাথে জড়িত, তাদেরকে গ্রেফতার হচ্ছেন কিনা তারা, এবং সব মিলিয়ে বাংলা মোটর তো খুব ব্যস্ত একটা এলাকা থাকে সচরাচর, আজকে কেমন দেখছেন? মঞ্জুর, গতকালই ডিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে যদি কাউকে গাড়িতে আগুন দিতে দেখা যায় কিংবা কাউকে যদি ককটেল বিস্ফোরণ করতে আসলে হাতে নাতে ধরা পড়ে, সেক্ষেত্রে সরাসরি গুলির নির্দেশনা যেটি তারা তাদের ওয়াকিটকিতে দিয়েছিল। সেই নির্দেশনার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি বলা চলে। বাংলা মোটরে যেহেতু রাজনৈতিক একটি দলের কার্যালয় রয়েছে, যার কারণে নিরাপত্তা ব্যবস্থা একটু অন্যান্য জায়গার তুলনায় ভিন্ন, এবং একই সাথে অন্যতম ব্যস্ত থাকে এই মোড়টি। সেখানে অন্যান্য দিনে ঠিক এই সময়ে যেই পরিমাণ যানবাহন থাকে সে তুলনায় কিছুটা কম যানবাহন রয়েছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই বলা চলে।
সাধারণ মানুষ যারা আশপাশের কোনো দপ্তরে কাজ করেন তারা কেউ কেউ হেঁটে যাচ্ছেন, কেউ কেউ আসলে রাস্তার পাশে থাকা যেই দোকানগুলো রয়েছে সেখানে নিজের সকালের নাস্তাটা সেরে নিচ্ছেন। ছোট ছোট মুদি দোকানের মতো আছে কিংবা কনফেকশনারির মতো আছে এলাকায়, সেগুলোও এখন পর্যন্ত আছে। এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা তারা মোড়ে যেমন তাদের ডিউটিটি সম্পন্ন করছেন, একই সাথে এই কার্যালয়কে ঘিরে তারা তল্লাশি চৌকি রেখেছেন, সেখানেও তাদের কাজটি সম্পন্ন করে যাচ্ছেন। অটোরিকশা থেকে শুরু করে যেহেতু রাস্তাটি একটু ফাঁকা, তাদেরকে মহাসড়কে মানে এই যে প্রধান সড়কটি রয়েছে বাংলা মোটরের, সেখানে দেখা যাচ্ছে। এবং সাধারণ যেই মানুষ তারাও রাস্তা ফাঁকা থাকার এই সুযোগটি নিয়ে নিজ দিয়েই অর্থাৎ রাস্তা দিয়েই পারাপার হওয়ার কাজটি করছে। বলা চলে এখন পর্যন্ত বাংলা মোটরের এইখানে ঠিক যেইখানে আমরা রয়েছে এই জায়গার পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় মানুষের উপস্থিতি কম কিংবা যানবাহনের উপস্থিতি কম থাকলেও স্বাভাবিক রয়েছে। জুমা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে জুমাতুল বিদায় যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই গোপালগঞ্জ থেকে, আমাদের সহকর্মী সেখান থেকে যোগ দিচ্ছেন বাদল সাহা। আমাদের যদি জানাতেন গোপালগঞ্জে কি অবস্থা, এর আগে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে বেশ বড় সহিংসতা হয়েছিল, এরপরে সাম্প্রতিক সময় আমরা ভাঙাতেও সড়ক অবরোধ করতে দেখেছি। গোপালগঞ্জে আজকে কেমন দেখছেন, নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি কেমন, সবগুলো যদি একটু আমাদের জানাতেন। মঞ্জুর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এই নিরাপত্তায় যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এছাড়া কিন্তু যে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। গোপালগঞ্জ সহ আপনার যে উপজেলাগুলো রয়েছে, উপজেলাগুলোর যে মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। সাথে কিন্তু র্যাব সহ যে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এই নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। পুলিশের বেশ কিছু গাড়ি কিন্তু টহল দিচ্ছে এবং যে মহাসড়ক রয়েছে ঢাকা খুলনা মহাসড়ক সহ যে অন্যান্য যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতে কিন্তু আপনার যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যে বড় ধরনের কোনো যে সংঘর্ষের বা বড় ধরনের কোনো ঘটনার কিন্তু খবর পাইনি। তবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তাদেরকে হটিয়ে দেয় এবং গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে বড় ধরনের কোনো ঘটনার কিন্তু কোনো খবর পাইনি। গোপালগঞ্জের কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। মঞ্জুর। বাদল, ধন্যবাদ আপনাকে।